আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ ফজল আলী মিন্টু, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার অ্যাট অনলাইন আর্নিং টিপস। আজকে আমি আপনাদেরকে জানাবো ফ্রিল্যান্সার হতে গেলে বা একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনার ভিতরে কি কি গুণ থাকা প্রয়োজন। আপনার ভিতরে যদি এইসব গুণ থেকে থাকে দেন আমি মনে করি আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা জানবো যে কোন কোন প্রতিভা থাকলে বা কোন কোন গুণ থাকলে আপনি হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। প্রথমত হচ্ছে আপনি যে কোনো বিষয়ের উপরে স্কিলড ডেভেলপ করে অ্যাকাউন্ট তৈরি করবেন। হতে পারে আপনি অ্যাডস ক্যাম্পেইনের উপর এক্সপার্ট রয়েছেন, হতে পারে আপনি ফেসবুক মার্কেটিংয়ের উপর এক্সপার্ট রয়েছেন, হতে পারে আপনি লগো ডিজাইনের উপর এক্সপার্ট রয়েছেন, হতে পারে আপনি ব্যানার ডিজাইনের উপর এক্সপার্ট রয়েছেন, হতে পারে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে এক্সপার্ট রয়েছেন, হতে পারে আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার ক্ষেত্রে এক্সপার্ট রয়েছেন, বা হতে পারে আপনি গুগল অ্যাডসের উপর এক্সপার্ট রয়েছেন। একজন মানুষ যদি যে কোনো একটা স্কিল ডেভেলপ করে এবং ওই জিনিসের উপর যদি রিসার্চ করার পর যদি সে যদি ওই বিষয়ের উপর যদি এক্সপার্ট হয়ে যদি এই প্ল্যাটফর্ম যদি অ্যাকাউন্ট তৈরি করে, আমার মনে হয় সে অতি দ্রুত সাকসেস হতে পারবে। তো দেখেন, আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে যার নাম হচ্ছে অনলাইন আর্নিং টিপস, যেখানে আমরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং রিলেটেড ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সগুলো করিয়ে থাকি। আপনারা জানেন যে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সেক্টর রয়েছে। একটা স্টুডেন্ট সব সেক্টরের উপরে এক্সপার্ট কখনই হতে পারবে না। হ্যাঁ, একটা সময় সে প্রত্যেকটা বিষয়ের উপর এক্সপার্ট হতে পারবে, তবে সময় লাগবে। এবং দেখা যাবে যে 5-6 বছর সে যখন এই প্ল্যাটফর্মে থাকবে, যখন এই প্ল্যাটফর্মে যখন কাজ করবে, দেন সে ওই প্রত্যেকটা বিষয়ের উপর স্কিল ডেভেলপ করতে পারবে বা সাকসেস হতে পারবে। তো এখন কথা হচ্ছে, আপনারা হয়তো প্রশ্ন করবেন যে স্যার, যেহেতু একটা স্টুডেন্ট আপনি বলতেছেন যে একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপ করে সে এই প্ল্যাটফর্মে কাজ করলে সে সাকসেস হবে, তাহলে আপনারা এতগুলো কোর্স করাচ্ছেন কেন? তাহলে মানুষদেরকে একটা কোর্স করান না কেন? তো এই কথার উত্তরে আমি বলবো যে আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা এই সমস্ত কোর্সগুলো করিয়ে থাকি, এবং আমাদের স্টুডেন্ট সে বিবেচনা করবে যে স্যার আমাদেরকে এই 20টা বা 21টা কোর্স করিয়েছে, এখন এই 21টা বা 20টা কোর্সের মধ্যে আমার কাছে কোনটা বা কোন বিষয়টা বেশি সহজ বলে মনে হচ্ছে, বা আমি কোন সাবজেক্টটা আমি ভালো করে পারবো। দেখেন, আমি 21টা বা 22টা কোর্স করলাম, এখন এই জিনিসটা আপনাকে নির্ধারণ করতে হবে যে স্যার তো 21টা 22টা কোর্স করিয়েছেন, এখন ওইখান থেকে আমি যেটা ভালো মনে করব বা আমি যেটা সহজ মনে করব, বা যেই বিষয়ের উপর মানুষ বেশি কাজ পাচ্ছে বা যেই বিষয়ে সচরাচর কাজ থাকবে, ওই একটা বিষয়ের উপরে আপনার দায়িত্ব হচ্ছে আপনি ওই একটা বিষয়ের উপরে স্কিল ডেভেলপ করা। আমাদের কাজ হচ্ছে আমরা যতগুলো বিষয় রয়েছে এই বিষয়গুলো আমাদের স্টুডেন্টদেরকে দেয়া, যাতে আমাদের স্টুডেন্ট কোনো বিষয়ের উপর যেন কমতি না হয়। আর স্টুডেন্টদের কাজ হচ্ছে যে একজন টিচার যখন 21টা 20টা 22টা কোর্স করালো, ওইখান থেকে সে যে কোনো একটা তার সাবজেক্ট নিয়ে ওই সাবজেক্টের উপর সে এগিয়ে যাওয়া এবং ওই সাবজেক্টের উপরে সে স্কিল ডেভেলপ করা। এখন ওই স্টুডেন্ট যদি ওই একটা বিষয় যেই বিষয়ের উপর সে ভালোভাবে বুঝবে বা ভালোভাবে বুঝতে পেরেছে, ওই বিষয়টাকে যদি নিয়ে একান্ত ব্যক্তিগতভাবে যদি নিয়ে সে যদি ওই সাবজেক্টের উপর যদি রিসার্চ করে, ওই সাবজেক্টের উপর যদি হোমওয়ার্ক করে, এবং ওই সাবজেক্ট যদি বিভিন্ন জায়গায় গুগল সব কিছু অ্যানালাইটিস করে, সে যখন 1 মাস বা 1.5 মাস ওই একটা সাবজেক্টের উপর যখন সে রিসার্চ করে যখন সে প্র্যাকটিস করবে, দেন আমি মনে করি ওই সাবজেক্টের উপরে সে এক্সপার্ট হতে পারবে বা 100% সে এক্সপার্ট হবে। এবং যখন সে এক্সপার্ট হবে, যখন মনে করবে যে না আমি এই সাবজেক্টটা পারবো, দেন আমার কাছে ক্লিয়ার, তখন সে যদি গিগ পাবলিশ করে, এবং তখন দেখবেন সে গিগ পাবলিশ করার পর এই যে বায়াররা বাই রিকোয়েস্ট দিচ্ছে, তখন কিন্তু দেখবেন ওই ফ্রিল্যান্সারের বাই রিকোয়েস্ট পাঠানো অতি সহজ বলে মনে হবে, কারণ সে জানে যে এই কাজগুলো কীভাবে করতে হয়, কারণ সে এর আগে এই কাজগুলোর উপর প্র্যাকটিস করেছে এবং সে অনেক রিসার্চ করেছে। তার মানে হচ্ছে প্রথমত একটা স্টুডেন্টদের থাকতে হবে যে কোনো একটা বিষয় শিখে বা যে কোনো একটা বিষয়কে ক্যাচ করে, যে বিষয়টা সে ভালোভাবে বুঝবে বা যে বিষয়টা সে ভালোভাবে পারবে, ওই বিষয়ের উপরে সে ভালোভাবে জ্ঞান অর্জন করা, স্কিল ডেভেলপ করে
ওই মার্কেটে যদি অ্যাকাউন্ট তৈরি করে গিগ পাবলিশ করে সে সাকসেস হতে পারে। এই হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তার প্রচুর পরিমাণ ধৈর্য শক্তি থাকতে হবে। একজন ফ্রিল্যান্সারের যদি ধৈর্য শক্তি যদি না থাকে তাহলে সে কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবে না। কারণ ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে একটা লং টাইম একটা চেয়ার বা একটা টেবিলের মধ্যে বসে থাকতে হবে এবং বসে আপনি অপেক্ষা করতে হবে যে কবে কখন যে কোনো সময় বায়ার আপনাকে নক দিতে পারে, এবং একটা বায়ার যখন আপনাকে নক দিবে আপনি তাৎক্ষণিক বায়ারের জন্য রিপ্লাই দিতে পারেন। এই হচ্ছে 2 নম্বর, যে আপনাকে কি করতে হবে, বসার প্র্যাকটিস করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে রুলস মেনটেন করতে হবে। রুলস মেনটেন বলতে টাইমলি কাজগুলো করতে হবে। আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি ঘুমাবেন কখন এবং ঘুম থেকে উঠবেন কখন, সকালের নাস্তা খাবেন কখন, দুপুরের খাবার খাবেন কখন, এবং বিকালে খেলবেন কখন, এবং রাত্রেবেলা ফ্রিল্যান্সিং করবেন কখন। এই সমস্ত টাইমগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং ওই রুটিন আপনাকে তৈরি করতে হবে। একজন সফল ফ্রিল্যান্সার এইভাবে তারা রুটিন তৈরি করে। 4 নম্বর হচ্ছে আপনার রাগটাকে কন্ট্রোল করতে হবে। সবার সাথে ভালো আচরণ করতে হবে, হাসি খুশিভাবে থাকতে হবে, আপনার মস্তিষ্ককে ফ্রেশ রাখতে হবে। কারণটা হচ্ছে কারণ আপনি যখন একটা বায়ারের সাথে যখন কথা বলবেন এবং কথা বলার ক্ষেত্রে ওই বায়ারের সাথে এত মধুরভাবে কথা বলবেন যাতে বায়ার আপনার এই কনভার্সনের যে আপনার সাথে যে কনভার্সন করেছে ওই কনভার্সন করে যেন সে আনন্দ পায়। একজন বায়ারকে আপনি মডিফাই করবেন আপনার লেখার মধ্য দিয়ে, আর আপনি যদি রাগান্বিতভাবে যদি তাকে যদি লিখে দেন দেন ওই বায়ারটা কখনই আপনাকে কাজ দেবে না। তো দেখেন, এইসব যদি আপনারা যদি কাজ করেন আমার মনে হয় আপনারা সফল একদিন না একদিন হলেও, আজ হোক আর কাল হোক, আমি মনে করি আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন। প্রথমত কি বলছি? প্রথমত বলছি ধৈর্য শক্তি ছাড়া একজন ফ্রিল্যান্সার তৈরি করা যায় না। ফ্রিল্যান্সারের প্রথম লক্ষ্য হচ্ছে ধৈর্য যদি না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং কখনোই করতে পারবেন না। আর দ্বিতীয়ত বলছি যে আপনি টাইমলি মেনটেন করতে হবে। 3 নম্বর আমি বলেছি যে হাসি খুশি থাকতে হবে, কারণ আপনি যদি হাসি খুশি না থাকেন, আপনার মাইন্ডকে যদি ফ্রেশ না রাখেন তাহলে আপনি বাইরের সাথে ফ্রেশলি কথা বলতে পারবেন না। 5 নম্বর হচ্ছে আপনাকে আপনার পারিশ্রমিক কত পাচ্ছেন, মাসিক আপনি কত হাজার টাকা ইনকাম করতেছেন, বা আপনি মাসে কত হাজার টাকা ইনকাম করতেছেন। এরপরে যখন আপনি একটা মাস ইনকাম করবেন দেন আপনি তখন চিন্তা করবেন যে আমি সপ্তাহে কত টাকা ইনকাম করব। আপনি যখন সপ্তাহে একটা ইউজ পরিমাণ ডলার ইনকাম করা শুরু করে দেবেন, এরপরে আপনি চিন্তা করবেন যে আমার দৈনিক কত টাকা আমি ইনকাম করব, যে প্রতিদিনকার রোজ আপনি প্রতিদিনে ইনকাম করবেন। কারণ দেখেন আমরা এখানে সেলার হিসাবে কাজ করতে আসছি, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই সবগুলো টাইমগুলো যদি মেনটেন করে যদি চলি তাহলে আমরা সাকসেস হতে পারি। যখন আপনি প্রতিদিনকার ডেইলি আপনি হিসাব নেবেন বা আপনি ডেইলি কত ঘন্টা সময় স্পেন্ড করেছেন বা কত ডলার ইনকাম করেছেন, এরপরে আপনি হিসাব করবেন যে আমার ঘন্টায় কত ডলার হতে দাঁড়াচ্ছে। কারণ দেখেন আপনি একটা জায়গায় যখন বসে থাকেন 5-6 ঘন্টা যখন একটা বসে থাকেন, আপনার ঘন্টারও তো একটা সময় আছে, তখন আপনি হিসাব করবেন। আমি প্রথমত বলেছি যে মাসিক হিসাব করবেন যে আপনি মাসে কত টাকা ইনকাম করতেছেন, এরপরে হিসাব করবেন সাপ্তাহিক, এরপরে হিসাব করবেন দৈনিক, এরপরে হিসাব করবেন ঘন্টা। এই জিনিসগুলো যদি একজন ফ্রিল্যান্সার যদি করে তাহলে, বা এইভাবে যদি আপনি আপনার যখন ফ্রিল্যান্সিং সাইটে যখন কাজ করা শুরু করেছেন এবং ওই সময়টাতে যদি আপনি যদি এভাবে যদি টাইমটাকে যদি নির্ধারণ করে রাখেন বা টাইমিং যদি করে রাখেন, তাহলে আমি মনে করি আপনি আগামী দিনে ভালো একটা ফলাফল পাবেন এবং সাকসেস হতে পারবেন, এবং আপনি একটা ভালো হিসাবকারীও মানুষ একজন হয়ে যাচ্ছেন। এরপরে হচ্ছে বায়ারের সাথে ভালো আচরণ করা। আমরা বায়ারের সাথে সবসময় ভালো আচরণ করব, এবং আমরা একজন বায়ার যখন আমাদেরকে কাজ দেবে
ওই কাজটাকে আমরা এত মানে মধুর সহিত দেখব, আমরা কখনোই ডলারকে প্রাধান্য দেব না বা টাকাকে প্রাধান্য দেব না, আমরা প্রাধান্য দেব আমাদের কাজকে। আর এজ এ বিগিনার, নতুন যারা ফ্রিল্যান্সিং সাইটে আসছেন, তারা তো টাকার প্রশ্নই আসে না, কারণ সবসময় কাজকে প্রাধান্য দেবেন। কারণ হচ্ছে একজন নতুন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে প্রথম রিভিউটা হচ্ছে তার জীবনের চেয়ে অনেক মানে সাফল্য একটা জিনিস। একজন ফ্রিল্যান্সার যখন প্রথম একটা রিভিউ পায়, এরপর থেকে তার যাত্রা শুরু হয়ে যায়, এরপর থেকে সে কাজ পাওয়া শুরু করে দেয়। একজন ফ্রিল্যান্সার এই একটা রিভিউর জন্য অনেক যুদ্ধ করে, অনেক রাতের পর রাত কম্পিউটারে বসে থাকে এবং অনেক কষ্ট করে। আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, প্রথমত হচ্ছে আপনার টাইম মেনটেন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা বিষয়ের উপরে বা একটা সাবজেক্টের উপরে স্কিলড ডেভেলপ করে এই মার্কেটে আসতে হবে, একদম পারফেক্টভাবে শিখে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তৃতীয়ত হচ্ছে ধৈর্য শক্তি থাকতে হবে। চতুর্থ হচ্ছে হাসি খুশি থাকতে হবে, মাইন্ডকে ফ্রেশ রাখতে হবে। দেন এই যে কথাগুলো বললাম, এইগুলো যদি আপনারা যদি মেনটেন করেন, এবং হাওয়ারলি টাইম মেনটেন করতে হবে, মাসিক মেনটেন করতে হবে, এবং ঘন্টার সময়গুলো মেনটেন করতে হবে। এগুলো যদি মেনটেন করে চলেন, আপনি মেনটেন করবেন না কেন? কারণ দেখেন, একজন যুগালি তার প্রতিদিন ইনকাম আছে 500 থেকে 1000। তো একজন যুগালি যদি 500 থেকে 1000 যদি ইনকাম করতে পারে, তাহলে আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে কেন দৈনিক 2000-3000 আপনি রোজ পেতে পারেন না? তো আমরা যদি একজন ফ্রিল্যান্সার হয়ে যদি দৈনিক যদি অ্যাটলিস্ট 500 টাকা যদি ইনকাম না করি, তাহলে আমি মনে করি আমাদের চেয়ে দিনমজুর যারা আছে তারা অনেক ভালো। সেই ক্ষেত্রে এভাবে যারা নিয়ন্ত্রণ করে, এভাবে যারা টাইমলি করে, বা এভাবে যারা টাইম সেট করে চলে, তাহলে তারা আগামী দিনে অনেক সাকসেস হতে পারে, এবং তারা ভবিষ্যতে একজন টপ রেটেড সেলার হতে পারে, এবং তারা একজন সফল ফ্রিল্যান্সার হতে পারে। আপনি যখন একটা সফল ফ্রিল্যান্সার হবেন, দেখবেন আপনার কাছে টাকার কোনো অভাব হবে না। যখন আপনি কাজ শুরু করবেন, যখন একটা ভালো একটা পজিশনে যাবেন, এবং ভালো একটা স্কিল ডেভেলপ করে যখন কাজ শুরু করবেন, দেখবেন আপনি যখন 5-6টা রিভিউ পাবেন, দেখবেন আপনি প্রচুর পরিমাণ কাজ পাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা সবাই মেনে চলবো ইনশাল্লাহ। আমার দোয়া এবং ভালোবাসা আপনাদের সাথে রয়েছে। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে এভাবে সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে দিতে পারি। এবং আমি দোয়া করি, মন থেকে দোয়া করি, এই অনলাইন অনেক টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি মন থেকে দোয়া করতেছি যে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন, বিদে আমার ভিডিওটা দেখতেছেন। আমি দোয়া করি আপনাদের আগামী দিনগুলোর পথ অনেক সুন্দর হোক, এবং আপনারা একদিন সফল ফ্রিল্যান্সার হন, এবং আপনার আইডিটা একদিন টপ রেটেড সেলারে রূপান্তরিত হোক। আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে বলবো আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকজন মানুষ আমাদের ভিডিওটা দেখতে পারে, এবং দেখে তারা যেন উৎসাহিত হয়, এবং তারা যেন মোটিভেশন যেন হয় আমাদের ভিডিওটা দেখে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।